100 দিনের কাজ ফিরিয়ে দেওয়া, গ্রামে রাস্তা উন্নয়ন সহ একাধিক দাবিকে সামনে রেখে মশাট পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেয় হুগলি মশাটের সিপিএম নেতৃত্ব। সম্পূর্ণ শান্তিমূলক আলোচনার মাধ্যমেই এই ডেপুটেশন জমা হয় বলে জানা যায় উভয় দলের তরফ থেকে। মশাট পঞ্চায়েত প্রধান সঞ্জীব দারি জানান, বিরোধী দলকে সবসময় সঙ্গে নিয়ে চলার পাশাপাশি এলাকা উন্নয়নে তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য। অন্যদিকে 2026-এর বিধানসভা ভোটকে আঁকড়ে হারিয়ে যাওয়া জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে বলেই দলের একাংশের মতামত। এই অসন্তোষ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সৃষ্টি করেছে। এনারা আমাদের মশাট গ্রাম পঞ্চায়েতের 20টা বুথ আছে। এই 20টা বুথে ওনারা যে মশাট গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছে, কোনো ফ্ল্যাগ নেয়নি, সিপিএম এর কোনো ফ্ল্যাগ ছিল না। সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে যে 100 দিনের কাজ এবং 4-এর খ মশাট গ্রাম পঞ্চায়েত থেকে ফিল আপ করা হবে। আমরা 100 দিনের কাজ দেব। মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মশাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এলাকায় প্রচার করতে এসেছি। এটা মানুষকে ভুল বুঝিয়েছে এবং ভাওতা বুঝিয়েছে। আপনারা জানেন 34 বছর যেভাবে সিপিএম মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, আজও তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা তার প্রমাণ এলাকায় এলাকায় গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আজকে গুটি কয়েক লোক আজকে যে সিপিএম আবার ডেপুটেশন দিতে এসছে, 15 জন লোক নিয়ে মশাট গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছে। ওনারা যে এজেন্ডা নিয়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান সাহেব তাদের যথেষ্টভাবে এবং ভালোভাবে অ্যান্সার দিয়েছে। উত্তর দেওয়ার পর তারা স্যাটিসফাই হয়েছে। প্রধানের কাজে তারা স্যাটিসফাই হয়ে তারা এই মশাট গ্রাম পঞ্চায়েত থেকে তারা প্রস্থান করেছে। আমি জেলা পরিষদের সমস্ত বড় অফিসার যারা আছেন তাদের কাছে আমি আমার তরফ থেকে এর সমস্ত মাপ লিখে পাঠিয়ে দিয়েছি। ইঞ্জিনিয়ার এসেছেন, মেপে গেছেন। জেলার এই পলাশবাবু এসেছেন, এমনি মেপে গেছেন। যথাসময়ে কাজ শুরু হবে। আমি দাবি রাখার তোয়াক্কাই আমরা করি না, কারণ আমরা রাস্তায় তৃণমূল কংগ্রেস দিদির নেতৃত্বে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন। তার অনুগামী হয়ে, তার শিষ্য হয়ে আমরা সব সময় তার আদেশ শিরোধার্য করে নিই। আর এখন বাংলার সমস্ত মানুষ, সব মানুষই জানেন দিদি সবসময় মানুষের হাতে থাকেন, মানুষের পাশে থাকেন। তাই মানুষের উন্নয়নের জন্য আমরা সব সময় আছি। তো আশ্বাস দিয়েছেন, আমরা আশ্বাস পেয়েছি। আমরা জানি দায়িত্বশীল প্রধান, তিনি যে বিষয়ে ভাবেন বলেন। নিশ্চয়ই আশা রাখি আমাদের যা এজেন্ডা ছিল তিনি সহানুভূতির সাথে সেগুলো দেখবেন। একটা ঘটনা, পারস্পরিক একটা রাজনৈতিক দলের একটা ডেপুটেশন আর একটা রাজনৈতিক দল পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করছেন, এরকম ঘটনা ঘটতেই পারে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কিছু মনে করি না, এটা শুধু এখানে নয়, সর্বত্রই ঘটছে। সুতরাং এই বিষয়গুলো সাময়িক, এগুলো সব আবার ঠিকঠাক হয়ে যাবে। 100 দিনের কাজটা যেহেতু চলছিল আগে, বিগত প্রায় বছর 4 মতো বন্ধ আছে, কিন্তু সেই কাজটি 100 দিনের কাজটা হচ্ছে আইনি কাজ, যে গরিব শ্রেণীর লোককে 100 দিনের কাজ দিতেই হবে। সেই হিসাবে 100 দিনের কাজটা বন্ধ ছিল। সেখানে আইনের কাজ, যেহেতু এটা আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কেস করে এটা আইনের মাধ্যমে কাজটাকে হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে কাজটা শুরু করতে হবে। এই রায়টি আমরা 4-এর ক ফিল আপ করে পঞ্চায়েতে জমা দেওয়ার জন্য আমরা এলাকার যারা কাজ করে তাদের ঘরে আমরা বলেছি, তারা এসেছে আজকে, তারা ক ফিল আপ করে পঞ্চায়েতে জমা দেবো। কেউ মাঠে ছিলাম, ময়দানে ছিলাম, লড়াইয়ে ছিলাম এবং আইনের মধ্যে দিয়েও ছিলাম। আমরা আইনের মধ্যে দিয়ে যখন জয়লাভ হয়েছে, তারপরেই আমরা এইটাকে নিয়ে রাস্তায় এবং প্রশাসনিকভাবে আমরা নেমেছি। সিপিএম আপনারা জানেন পশ্চিমবাংলায় 0 হয়ে গেছে, মশাট গ্রাম পঞ্চায়েতেও 0। এখানে 20-0 রেজাল্ট তৃণমূলের পক্ষে। তো মশাটের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে, আমাদের পাশে থাকে। সিপিএম মানুষকে, মশাটের মানুষকে মিথ্যা প্রচার করেছিল যে আমরা নাকি জব কার্ডের কাজ দেবো, ওরা জব কার্ডের কাজ দেবে। জব কার্ডের কাজের জন্য পঞ্চায়েতে প্রধানের কাছে আসার জন্য সিপিএম এর এই মিথ্যাবাজিকে, যে মিথ্যাচার, আমি ধিক্কার জানাই। কারণ জব কার্ডের কাজ সিপিএম এ দেওয়ার ক্ষমতা নেই। জব কার্ডের কাজের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে। যদি কোনোদিন কাজ হয়, এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের সদস্যরা
প্রধান থেকে শুরু করে এরাই কাজ দেবে। আমরা তো সিপিএম বিজেপিতে এখন ডুপ্লিকেট। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা যে দাবিটা করে সিপিএম সেটা পরে করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে ভাবে, তৃণমূল কংগ্রেস যেটা আজকে ভাবে, সিপিএম বিজেপি সেটা অনেক পরে ভাবে। এটাই তো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা বিভিন্ন রাজনৈতিক দল, যা বিরোধী রাজনৈতিক দল আছে, এগুলো ডুপ্লিকেট করার জন্য পরে চিন্তা ভাবনা করে তারা এই এজেন্ডা নিয়ে এসেছে। আমি আগে বলেছি, মশাট বাজারে আমি মাইকে প্রকাশতে বলেছি, শ্রদ্ধারে মাইকে বলেছি, এখনো বলছি আপনার সামনে, যদি সিপিএম এর যারা লিডার আছে তাদের মাথায় যদি মশাটের মানুষের জন্য ভালো কাজ থাকে, যদি চিন্তা ভাবনা আছে, আমার কাছে নিয়ে আসে, আমি অ্যাকসেপ্ট করব।